ফল সবার আগে বাজার নিতে হবে তোকে। ভাই এ তো অন্য কিছু না, এ তো খাদ্য। তুইও কিনে খাস, ও কিনে খায়, আমিও কিনে খাই। আমরা যদি সবাই সবার খাবারে সবাই সবার উৎপাদন করা জিনিসই ভেজাল দিই, তাহলে একসময় বাংলাদেশটাই ভেজাল হয়ে যাবে। তুই আর আমি বেশি দিন বাঁচতেই পারবো না। আজকে দেখ মানুষের কি অবস্থা। যাক, তোদের এত কিছু বুঝতে চাচ্ছি না, যতটুকু বলিস বুঝলি ভালো। তোরা আমার টাকাটা দিয়ে দিছে নে, আমি তোকে সাথে ব্যবসা বাণিজ্য করবো না। এ শান্ত ভাই, আপনি তাড়াতাড়ি বাড়ি চলেন। আপনার ছেলে কিরকম করতেছে? কেন, কি হয়েছে রে? জানি নে, কিরাম গ্যাস লাগছে। ভাবি কইলো লিচু বাগানে এসে একটা লিচু নিয়ে গেছে। এ দোষ, তালি মনে হয় সকালে আইলো, লিচু কি খাইয়েছে? আমি আমি জানবো কি করে? তুই যে জায়গায় ছিলি আমিও তো সেই জায়গায় ছিলাম। দোষ, দেরি করিস নে, তাড়াতাড়ি যা। আর প্রমাণ পালি তো, অন্যের জন্য গর্ত খুঁজলি, সেই গর্তে নিজেরই পড়তে হয়। এই রে খাবার, খাবারে ভেজাল দিলি, আল্লাহ ছাড় দেয় না। চল চল, ব্যস্ত চল। ভাই ছোট মুখে একটা বড় কথা বলি, আমরা সমাজের মানুষ যার যার জায়গা থেকে তার উৎপাদনের জিনিস বা ফসলে যদি ভেজাল দিতে শুরু করি, তাহলে এক সময় সবার প্রচুর টাকা হবে, কিন্তু ওই টাকা খরচ করার সময় পাবেন না। কখন নিজের প্রাণ হারায় যাবে নিজেও বুঝতে পারবেন না। বর্তমান মানুষ মরতেছে পশু পাখির মতো, কখন পড়তেছে কখন মরতেছে কেউ বুঝতেছে না। আর এর বেশিরভাগ কারণই হচ্ছে খাদ্যে ভেজাল দেওয়ার জন্য। আর আমরা জেনে শুনে যারা খাদ্যে ভেজাল দিচ্ছি, তারা আমরা জেনে শুনে মানুষ মেরে ফেলতেছি। আর মানুষ কখনো মানুষকে মারতে পারে না, অমানুষ ছাড়া। ভাই এই দুনিয়াতে খাদ্যের জন্যই কিন্তু সবকিছু। মানুষের যদি পেটে ক্ষুধা না থাকতো, তাহলে এই মারামারি, কাটাকাটি, ছিনতাই, চামারি এগুলা হইতো না। বুঝে নেন খাদ্যর মূল্য কতটুকু। তাই ভাই জেনে শুনে কাউকে ভেজাল খাদ্য খাওয়ায়েন না, আপনার কিন্তু জাহান্নামেও জায়গা হবে না।